আসসালামু আলাইকুম। কিছু নাম আছে যেগুলা খবরের শিরোনামে খুব বেশি আসে না, কিন্তু ক্ষমতার ছায়ায় সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে থাকে। আজ যে নামটা নিয়ে কথা বলছি তিনি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরে সম্ভবত সব থেকে বেশি প্রভাবশালী এবং সবচেয়ে বিতর্কিত মানুষ। তার নাম হচ্ছে দিওসদাদো কাবেলো। 2020 সালে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল কাবেলোকে যদি ধরিয়ে দিতে পারে কেউ, তাহলে $1 কোটি পুরস্কার যুক্তরাষ্ট্র দিবে। সময় গড়িয়েছে, এখন সেই পুরস্কার বাড়িয়ে করা হয়েছে $2,50,00,000। প্রশ্ন হচ্ছে, এই কাবেলো আসলে কে, আর কেন যুক্তরাষ্ট্র তাকে এতটা বিপজ্জনক মনে করছে? দেখুন, যুক্তরাষ্ট্রের অভিযোগ হচ্ছে সিউদাদো কাবেলো একটা আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের প্রধান নেতা, এবং এই চক্রের নাম হচ্ছে, যদি আমি খুব ভুল না করি, কার্টেল অব দ্য ম্যানস, না না সরি দুঃখিত, কার্টেল অব দ্য সানস। তো ওদের অভিযোগ বলছে যে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় কোকেন পাচারের সঙ্গে এই চক্রটা জড়িত, কিন্তু কাবেলো এইসব অভিযোগ বারবারই অস্বীকার করে আসছেন। তার দাবি এগুলো রাজনৈতিক ষড়যন্ত্র, এবং এখন এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। এই পুরো ঘটনার মোড় ঘুরে যায় যে সিদ্ধান্তটা নিয়ে আজ সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে, সেটা তো আপনারা সবাই জানেন। প্রশ্ন হচ্ছে, এটা কতটা যৌক্তিক? একটা দেশের প্রেসিডেন্ট অন্য একটি দেশের, একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে এইভাবে গ্রেপ্তার করানোর অধিকার আসলে কতটুকু রয়েছে? আইনের ভাষায় যদি বলি, আইনের ভাষায় বলা হয় যে যদি আন্তর্জাতিক অপরাধ যেমন মাদক পাচার, মানবতা বিরোধী অপরাধ এবং সন্ত্রাসবাদের অভিযোগ থাকে, তাহলে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু বাস্তবতা হলো এই প্রক্রিয়াটা কাগজে যতটা সহজ, রাজনীতিতে ঠিক ততটাই জটিল। কারণ আজকে যদি একটা শক্তিধর দেশ আরেকটা দেশের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করাতে পারে, তাহলে কাল একই যুক্তি দেখিয়ে আরেকটা দেশ একই কাজ করবে না, এই নিশ্চয়তা কোথায়? এর মানে কি দাঁড়ায়? শক্তি থাকলে ইচ্ছা করলেই কোনো ছোট বা দুর্বল দেশের রাষ্ট্রপ্রধানকে চাপ দিয়ে ধরে নিয়ে যাওয়া যাবে। ইতিহাস যদি আপনারা ঘাটতে যান, তাহলে এমন ঘটনা আগেও ঘটেছে, কিন্তু প্রতিবারই কিন্তু এই প্রশ্নটা থেকেই গেছে, এটা কি ন্যায় বিচার নাকি শক্তির রাজনীতি? আর ঠিক এই জায়গা থেকেই আরেকটা বড় প্রশ্ন সামনে আসে। মাদুরো যদি গ্রেপ্তার হন, তাহলে যাকে যুক্তরাষ্ট্র আরো ভয়ঙ্কর বলে, সেই দিওসদাদো কাবেলো, তিনি এখনো বাইরে কেন? এই প্রশ্নের মধ্য দিয়ে আমরা আসি বর্তমান পরিস্থিতিতে। মাদুরোকে সরিয়ে দেওয়ার পর শুরুর কয়েকদিন কিন্তু কাবেলো মার্কিন হস্তক্ষেপের ব্যাপারে খুব কড়া সমালোচনা করেছিলেন। তার ভাষা ছিল খুবই আক্রমণাত্মক এবং হুঁশিয়ারিমূলক। কিন্তু গত কয়েকদিনে ভেনেজুয়েলায় তল্লাশি, ধরপাকড় এবং দমন অভিযানের খবর কিন্তু আগের তুলনায় অনেক কম। এদিকে ট্রাম্প প্রশাসন এবং বর্তমান ভেনেজুয়েলার সরকার কিন্তু জানিয়েছে যে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, এই প্রক্রিয়ার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে জানেন? স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দিওসদাদো কাবেলোকেই কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছে। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে যে এই মুক্তির প্রক্রিয়া কিন্তু অত্যন্ত ধীর গতিতে চলছে, একেবারে স্লথ। এখনো শত শত মানুষ অন্যায়ভাবে বন্দী রয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়, এখানে শুধু একজন মানুষ বা একটা দেশের গল্প নাই, এটা ক্ষমতা, স্বার্থ আর আন্তর্জাতিক রাজনীতির অনেক বড় একটা খেলা। কাবেলোকে যেভাবে তুলে ধরা হচ্ছে, তাতে মনে হয় তিনি সামনে থাকা চরিত্র না, বরং তিনি পর্দার আড়ালে থাকা সবচেয়ে শক্তিশালী মানুষ। এখন প্রশ্ন আসে, এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা? দেখুন, ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়, এখানে সরাসরি যদি তিনি জড়িত নাও থাকেন, সেটা তো আর বলা যাচ্ছে না, সেটা ভবিষ্যতে হয়তো বলা যাবে। তিনি সরাসরি যুক্ত না থাকলেও আমার মনে হয় এখানে পরোক্ষ একটা ষড়যন্ত্রের গন্ধ আছে। কারণ মাদুরোকে সরানো হলো, কিন্তু কাবেলো রয়েই গেলেন। তাকেই আবার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে। সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে কিন্তু এটা মনে হচ্ছে না। তাহলে প্রশ্ন ওঠে, মাদুরোকে ধরিয়ে দেওয়ার পেছনে ভেনেজুয়েলার ভেতরেই কি কেউ জড়িত, নাকি নাকি সামরিক বা প্রশাসনের একটা অংশ মাদুরোর চেয়ে কাবেলোকে বেশি দরকারি মনে করছে?
আরেকটা প্রশ্ন আরো গভীর, যুক্তরাষ্ট্র কি ইচ্ছা করেই কাবিলোকে এখনো ব্যবহারযোগ্য অপশন হিসেবে রেখে দিয়েছে? কারণ তাকে ধরলে ভেনেজুয়েলার ভেতরে আরো বড় অস্থিরতা তৈরি হতে পারে কিনা, সেই ব্যাপারটা মাথায় রেখে। আর রাজনৈতিক বন্দি মুক্তির দায়িত্ব দিয়ে কি তার ইমেজ ধীরে ধীরে সফট করার চেষ্টা চলছে নাকি, নাকি সময় এলেই তাকেও সরিয়ে দেওয়ার একটা বড় পরিকল্পনা আগেই তৈরি আছে? সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যদি তিনি সত্যি এতটাই ভয়ঙ্কর হন তাহলে তাকে এখনো কেন স্পর্শই করা হলো না? শেষ পর্যন্ত এই গল্পটা এখনো কিন্তু অসম্পূর্ণ। মাদুরো অধ্যায় শেষ হলেও কাবেলো অধ্যায়টা কিন্তু এখনো খোলাই আছে। আর যদি এটা ভেনেজুয়েলার সঙ্গে হয়, কাল কার সঙ্গে হবে সেটা কিন্তু কেউ জানে না। এই গল্প শুধু একজন মানুষের না, এটা শক্তি, স্বার্থ আর আন্তর্জাতিক রাজনীতির খেলা। আজকে যদি ভেনেজুয়েলায় এই ঘটনাটা ঘটেছে, কালকে অন্য কোথাও ঘটতেই পারে। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখুন, শেয়ার করুন এবং ভাবুন, ক্ষমতা কি সবসময় ন্যায়কে জয় করতে পারে? আপনি কি মনে করেন, এটা কি ন্যায় নাকি শুধুই শক্তির খেলা? ধন্যবাদ।